নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রায় অনেক দিন বাদেই আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমি আর সৈকত একটু বেরোচ্ছি, এই সামনাসামনি একটু যাব। তো তারই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, কী করি না করি। আর প্রায় অনেক দিন বাদে প্রায় 1 মাসের ওপর বোধে আমি ভিডিও দিতে চলেছি তোমাদেরকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হলো স্যাটারডে, এখন ঘড়িতে বাজে 6:49। তো আমি একটা ক্যাজুয়াল এমনি একটা টি শার্ট আর সেই প্যান্ট একটা পরে নিয়েছি, একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি। তো তারপরে আমরা বেরোবো। আর এই একটু আর কি একঘেয়ে ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই একটু চলো একটু একটু বাইরে থেকে একটু রিফ্রেশ হয়ে আসি। তো সেজন্য একটু বেরোবো। আর তো ভাবলাম যখন বেরোচ্ছি একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিই। বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা হলো, সৈকতের হঠাৎ ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে ও মনে হয়েছে যে আজকেও ফিশ ফ্রাই খাবে। এবং ফিশ ফ্রাই তো আমাদের এখানেও পাওয়া যায়, অনেক জায়গাতেই ফিশ ফ্রাই পাওয়া যায়, তবে ওর সন্ধান পেয়েছে যাদবপুরে একটা দোকানে খুব ভালো ফিশ ফ্রাই পাওয়া যায়। তো সেই জন্যই আমরা যাচ্ছি দুজনে মিলে, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি, দেখা যাক কী হয়। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, সেজন্যই আমরা বেরোলাম। এবার রাস্তায় যদি বৃষ্টি হয় আমরা কিন্তু কিছু নিইনি, কী যে হবে কে জানে। আর কিরকম একটা গরম গরমও লাগছে, এত যে বৃষ্টি হলো তার জন্য যে একটু ঠান্ডা তা কিন্তু না, বাইরের ওয়েদার বেশ গরম আছে এবং ভ্যাপসা গরম যেটা বলতে। তারই মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অনেক দিন পরে বেশ একটা ছোট্ট একটা আউটিং হচ্ছে, খুব ভালো লাগছে। একটু আগেই বললাম না কিছু নিইনি, ব্যাস যেই বললাম অমনি বৃষ্টি শুরু। আমরা যাদবপুরে ঢুকে গেছি, কিন্তু তারপরে দেখলাম যে সেখানে বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হতে হতে বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরপর আমরা দোকানটার সামনে গিয়ে যথারীতি দেখি দোকানটা বন্ধ। মাথায় হাত, এত দূর রাস্তায় এসে প্রায় 1 ঘন্টা লাগলো, কিন্তু বাড়ি থেকে আসতে 1 ঘন্টার সময় লাগে না, যেহেতু অফিস আওয়ার সবে ছুটি হয়েছে তাই জ্যামটা প্রচণ্ড পরিমাণে আমরা পেয়েছি, তাই আসতেও অনেকটা সময় লেগেছে। আর এসে তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে বা দোকান বন্ধ, এবারে খোঁজাখুঁজি চলছে যে কোথায় যাব আর কি খাবো। আর তার মধ্যে দেখছো কি বিভৎস রকমের জ্যাম, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছিলো, একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কিন্তু তারপর গড়িয়াহাটে এসে দেখি এখানে তো একদমই বৃষ্টি হয়নি। আসলে যেখানে মেঘ সেখানে বৃষ্টি। গড়িয়াহাটে এসে বাইক পার্কিং করে হঠাৎ ফিশ ফ্রাই তো ছাড়ো, এখন সামনে ফুচকাওয়ালা দেখতে পেয়েছি, আগে ফুচকাটা খাই। তো রাস্তাটা পার হয়ে দাদাটার কাছ থেকে আগে ফুচকা খাবো, তারপরে ফিশ ফ্রাইয়ের সন্ধান করবো। তো আমিই ফুচকা খেয়েছি, সৈকত ফুচকা খাইনি। কিন্তু খাইনি তো কী হয়েছে, আমার থেকে ফুচকা খেতে কিন্তু ও ছাড়লো না, তাই আমার থেকে একটা ফুচকা ওকেও দিলাম। এই দাদাটার কাছে ফুচকাটা, সরি কাকু, এই কাকুরের কাছে ফুচকাটা অতটাও আমার ভালো লাগেনি। তো এখান থেকে ফুচকা খেয়ে তারপর এখান থেকে ফুচকা খেয়ে আমরা বেরিয়ে যাই। একটু হেঁটে ওইখান থেকে আমরা একটু সামনেটা গিয়েই সামনে একটা ফিশ ফ্রাইয়ের দোকান দেখতে পাই, তো ওখান থেকে আমরা ফিশ ফ্রাই খাই। আর ফুচকা দেখলে মনে হয় আগে যেন কখন ফুচকাটা খাই, প্রায় অনেকদিন বাদে আমি ফুচকা খেলাম। খেয়ে আমার এখানে ফুচকাটা খুব একটা ভালো লাগলো না। গড়িয়াহাটে প্রায় অনেক দিন বাদে এলাম, কিন্তু গড়িয়াহাটের দোকানগুলোতে কালেকশানগুলো কিন্তু এখন খুব সুন্দর সুন্দর এসে, বিশেষ করে লেডিস ব্যাগ, লেডিস যে জুয়েলারি, মানে অক্সিডাইজের জুয়েলারি বলো বা এমনি যেসব জুয়েলারিগুলো আছে, কুর্তি, শর্ট কুর্তি, বেডশিট, প্রত্যেকটা জিনিসে যে একটা অর্নামেন্টসের দোকান এখানে দেখতে পেয়েছি, কি সুন্দর সব কালেকশানগুলো। আমার তো গড়িয়াহাটের কালেকশান ভীষণ ভালো লাগে। এই যে এইখানটা থেকে আমরা খেয়েছি একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ রোল নিয়েছিলাম। মটন কাটলেটও এখানে লেখা ছিল, কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না, এখানে দামগুলো সবকটা লেখা আছে।
থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সৈকতের খেয়ে ও বলল ওর ভালো লেগেছে, কিন্তু আমার খেয়ে খুব একটা ভালো লাগেনি ফিশ ফ্রাই বা ফিশ রোলটা। মানে মাছের পরিমাণটা কম ছিল আমার মনে হয়েছে, আর একটু ব্যাপারটা ক্রিস্পি হতো এটাও আমার মনে হয়েছে। আমার অ্যাভারেজ লেগেছে, যদি তোমরা বলো তাহলে বলবো আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি। আমার কি হয় না, একটা অন্যরকম এক্সপেকটেশন নিয়ে যে এখান থেকে খাবার দাবার, সেটা না পেলে আমার এগুলোই হয়। আমি জাস্ট বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হলাম। তো মানে ঘুরতে যে গেলাম, ছোটো করে একটা আউটিং হলো, বেশ ভালো লাগলো। আমরা তো বেসিক্যালি খোঁজ নিয়ে যাদবপুরে ফিশ ফ্রাই খেতে গেছিলাম, তো দীপিকাতে। তো গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ যতদিকে, আর যাদবপুরে ঢোকার আগে আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারপর প্রচণ্ড বৃষ্টি হয় ওখানে। কি আর করা যাবে, একটা জায়গায় দাঁড়িয়ে তো গেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে গড়িয়া এসে খেয়েছি ওখানে ফিশ ফ্রাইটা মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব যে ভালো লেগেছে তা না। একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ রোল নিয়েছিলাম, মোটামুটি লেগেছে। তো গড়িয়াহাট যখন গেছিলামই সেখান থেকে 3টে জিনিস কিনেছি, এই ঘরেরই জিনিস। তো কী কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি, তারাও। তো ফার্স্টে দেখাই, এই দুটো কাঁটা চামচ কিনেছি। কাঁটা চামচটা দরকার ছিল খুব। এই কাঁটা চামচের একটা পিস 40 টাকা করে বলছিল, আমি সেখানে বার্গারিং করে দুটো 40 টাকা করে নিয়েছি, মানে 20 টাকা করে নিয়েছি। এইটাতেই শুধু বার্গারিং করতে পেরেছি। আচ্ছা, আর এরম দুটো কাপ কেনার ছিল। কাপগুলো না খুব সুন্দর, খুব সুন্দর কোয়ালিটির কাপগুলো। তো এরম কাপ আমার দরকার ছিল দুটো। সৈকত ওই গ্রিন টি খায় যখন, বা ওই কফি কাপে খুব একটা ভালো লাগে না, তো এই কাপটা এসেনশিয়াল ছিল, এটা কিনেছি। কাপটা বেশ মোটা আছে, দেখতেও বেশ সুন্দর, ছোট্টর মধ্যে বেশ ভালো দেখতে, ছোট কিন্তু ভেতরে স্পেস অনেকটাই। এই কাপগুলো 50 টাকা করে নিয়েছে। এটা আমি আর বার্গারিং করিনি, দুটো মিলিয়ে 100 টাকা নিয়েছে। আর এই একটা প্লেট কিনেছি। অ্যাকচুয়ালি আমার বিয়েতে পাওয়াটা ডিনার সেট, সেই সেটের একটা প্লেট ইউজ করতে গিয়ে ভেঙে গেছিলো। তো তারপরে আর অন্য ডিনার সেট বের করা হয়নি। তো গেছিলাম যখন, এই ডিজাইনটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটা 150 টাকা বলছিল, 140 টাকা করে দিয়েছে। এটা বার্গারিং করলে হয়তো আরও কমতো। দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিলো, আমি আর কিছু বলিনি, আমাদেরও তাড়া ছিল। তো এই 3টে জিনিস কিনেছি, এটা কেমন হয়েছে বলো। তো অনেকদিন পর ছোটো একটু লং ড্রাইভে গিয়ে খুবই ভালো লেগেছে। তার মধ্যে টুকটাক কেনাকাটা করেছি, ফুচকা খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, বেশ ভালোই দিনটা গেছে আমার। আর আজকে ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। যা যা করেছি তার ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।